গোবিন্দ দাঁড়ায় রবি তোমরা কৃষ্ণ বলে কাঁদাসাবে দিনে গোবিন্দ দাঁড়ায় রবে সে যে কাঙালে ঠাকুর শ্রী গোবিন্দ আমার কৃষ্ণ বলে বলে কাঁদাসাবে কাঙালের ঠাকুর গোবিন্দ আমার তোমরা কৃষ্ণ বলে কাঁদাসাবে ওই নিরজনে বসে বসে বলে গুরু চরণ ইয়ায় ধরে বসে বসে গুরু চরণ ধরে বলে আরে বা ভাগ্যে হয় কি না হয় চরণ হিয়ায় ধরে ভক্তে ইহাই মারা হয় গুরু চরণ হিয়ায় ধরে বলো আরে বা ভাগ্যে এ জীবনে আমরা কাঁদি সবাই কেহ আত্মীয় পরিজনের সুখের লাগে কেহ পুত্র পৌত্র স্ত্রী আপনজন কিন্তু বৈষ্ণব বলে কে বা তোমার দেবে সঙ্গ কতক্ষণ স্বামী স্ত্রী সঙ্গ হয় ঘরে রাখবে বাবা ঘরের চৌকাঠ পর্যন্ত লক্ষ্য করো যে মেয়েটার জন্য তুমি জীবন দিয়ে দিচ্ছ ওকে না পেলে আমি মরব যে মেয়েটার জন্য বাবা মা গাড়ি বাড়ি সব ছেড়ে সেই মেয়েটা কতক্ষণ তোমার সঙ্গ দেবে ঘরের চৌকাঠ পর্যন্ত লক্ষ্য করো মা যে মায়েরা বাবা হারিয়েছো মানে স্বামী হারিয়েছো মিলিয়ে দেখো স্বামীর দেহটা যখন নিয়ে যায় তুমি তখন ওই ঘরের বসেই কাঁদতে হবে শ্মশানেও তোমায় যেতে দেবে না সম্পর্ক সম্বন্ধ এই পর্যন্ত শেষ নিয়ে গেল কারা আত্মীয় স্বজন পরিবর্গ পাড়া প্রতিবেশী সবাই কাঁধে করে শ্মশান পর্যন্ত পৌঁছে দিল শ্মশান পর্যন্ত পৌঁছে দিয়ে তারাও সরে গেল এবার সঙ্গ কে দেবে একমাত্র ছেলে একটু মুখে আগুন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে যেই অগ্নি দান হয়ে গেল ছেলেও সরে গেল সেদিনই আপন বলতে কেউ রইল না চরণ হিয়ায় ধরে সেদিনই আপনে বলিতে কেউ রবে না গোবিন্দ ধন দাঁড়ায় রবে সেদিনই আপন বলিতে কেউ রবে না গোবিন্দ ধন দাঁড়ায় রবে সেদিন মায়ার দেহ ছাই হবে আপন বলিতে আর কেউ রবে না মায়ার দেহ ছাড় হবে আপন বলিতে কেউ রবে না মায়ার দেহ ছাড় হবে সেদিন আপন বলিতে কেউ রবে না মায়ার দেহ ছাড় হবে আপন বলিতে কেউ রবে না সেদিন মায়ার দেহ
ছাড় হবে সেদিন আপন বলিতে কেউ রবে না বারে মায়ার দেহ ছাড় হবে সেদিন আপন বলিতে কেউ রবে না বারে মায়ার দেহ ছাড় হবে আপন বলিতে কেউ রবে না সেদিন আপন বলিতে কেউ রবে না। হরে কৃষ্ণ হরি বল মা হরি বল জীবনং কৃষ্ণ ভজনং যশ মিলিয়ে নাও। আর কোনদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে কি জানি না, যতটুকু জেনেছি চেষ্টা করব জানিয়ে যাওয়ার। আসলে কি জানো মা, এ জীবনে আমরা অনেক কিছু জানি বটে, অনেকে অনেক কিছু জানি, কিন্তু জীবনে যাজন করি কজন গো। এখনকার সায়েন্সের যুগ, নেট খুললে গুগলে সার্চ করলে অনেক কিছু জানতে পারি, কিন্তু জীবনে যাজন করি কে কতটুকু। জানার থেকে যাজন করাটা বড়। সাধু হওয়া বড় নয়, সাধু হওয়া বড় নয়, যে কেউ সাধু হতে পারে, কিন্তু সাধুত্বটাকে ধরে রাখাই হচ্ছে বড় জিনিস। সাধু বড় নয়, যে সাধুত্বটাকে ধরে রাখতে পারে। রাগ করিস নি মা, ভক্ত তাকেই বলে যে ভক্তি ধনকে ধরে রেখে গোবিন্দ সেবা করে। আমরা তো সবাই ভক্ত গো, কিন্তু স্বার্থ নিয়ে গোবিন্দকে ভালোবেসে যায়। কিন্তু নিগুড় ভক্ত যারা, তারা নিজের স্বার্থ নিয়ে গোবিন্দকে ভালোবাসে না, তারা গোবিন্দকে ভালোবাসার জন্য, গোবিন্দকে ভালো রাখার জন্য ভালোবাসে। লক্ষ্য করো মা, ভালোবাসা আর ভালোবাসা, বাসা শব্দের অর্থ ঘর। বৈষ্ণব মহাজন বলছেন, জগতে এত তো হরিনাম হচ্ছে, এত কীর্তন হচ্ছে, হচ্ছে কই? রাগ করিস নি মা, ভালোবাসা কেবল শুধু পাওয়ার নেশা। এখান থেকে যেটা হয়, ভালোবাসা কেবল পাওয়ার নেশা, আর ভালোবাসা কেবল উজাড় করে দেওয়ার আশা। পাওয়ার আশা তারা, কি চাইবো তোমার কাছে, সবই দিয়েছো তুমি, এবার আমার দেওয়ার দিন এসেছে, আমি তোমাকে দেব। মহাপ্রভু এই অনুরাগ নিয়ে নিরজনে বসে বসে কাঁদছে। অগণিত ভক্ত দর্শন করে বলল, প্রভু বলো কেন তোমার এমন দশা, কেন তোমার এমন দশা? যার লাগি এই জগতে কাঁদে, সেই তুমি কেন বসে কাঁদো নিরজনে? তোমার এত সুন্দর সুঠাম দেহ, এত অপরূপ জ্যোতি, এমন করে কাঁদছো কেন বলো না জগৎপতি, বলো। অগ প্রেমের মূরতি খানি, রতি খানে মূরতি খানে, প্রেমের মূরতি খানি। রাধে রাধে। আসতে মামা,
এই যা দেখছেন জগতে, এই যা আছে, আমরা সবাই কোন মূরতি? এই যে আমরা এসেছি, বসে আছি, এই যে অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে, আমরা কোন মূরতি? আসতে বাবা, কে বলতে পারে গো? একজন হাত তুলে বলো, জানবো আমরা কোন মূরতি? প্রেমের? আমরা সবাই কামের মূরতি। পিতৃমাতৃ কামের থেকে সৃষ্টি হয় তনু, পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মজ্জা। খুব গভীর ভজন, কাম গায়ত্রী কাম বীজ না থাকলে হয় না। সব কথা বলতে নেই, কিন্তু ভাগবত কথা শুনতে শুনতে মনে করলাম একটু গভীরেই আলোচনা করি। পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মজ্জা, মাতৃসত্তায় সৃষ্টি হয় রক্ত আর মাংস চামড়া। তাহলে আমরা কামের তনু, কিন্তু মহাপ্রভু যেটি, সেটি কামের নয়, প্রেমের মূরতি খানি। প্রভু আমার রসে ডর ডর ডর, আরে কহ এসে কৃষ্ণ কথা, প্রভুর ভাবি গর গর গর, আরে কহ এসে কৃষ্ণ কথা, ও ভাবে গর 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 রে, যে ভাবনিধি গোরা রে, ভাবেন যে গোরা রে, যে ভাবনিধি গোরা রে, ভাবেন যে গোরা রে, আজ ভাবে প্রেমে ডুবাইছে, ভাবেন যে গোরা, আজ ভাবে প্রেমে ডুবাইছে, ভাবেন ঢি গোরা রে, ভাবে প্রেমে ডুবাইছে, ভাবেন ঢি গোরা রে, আরে ভাবে প্রেমে ডুবাইছে, ভাবেন গোরা রে, ভাবে প্রেমে ডুবাইছে, ভাবেন ঢি গোরা রে। হেরে নাও হেরে না, হেরে নাও হেরে না, বলে হেরে নাও হেরে না, হেরে নাও হেরে নাও। রাগ করবি না মা, আমি নিজের বলেই বলে যাচ্ছি, জন্ম আমার এই ক্যানিং। আমি বলছি হেরে নাও হেরে নাও, কেন বলতে পারতাম তো দেখে নাও দেখে নাও, কেন বললাম হেরে নাও? কীর্তন গাইতে গেলেও বৈষ্ণব জগতের ভাষা জানতে হয়। রাগ করবে না, এই দেখা দেখে নাও খেয়ে নাও, তাই না, দুটো ভাত দাও, এগুলো গ্রাম্য কথা, এ কথায় হরি কথা হয় না। বৈষ্ণব জগতের ভাষা না যদি জানতে পারো, তাহলে জীবনটাই ভজনে বৃথা। রাধে রাধে, হেরে নাও হেরে না, হেরে নাও হেরে নাও, তোমরা হেরে নাও হেরে নাও, হেরে নাও হেরে নাও, গুরু কি পারে নয়ন দিয়ে, হেরে নাও হেরে নাও, গুরু কি পারে নয়ন দিয়ে, হেরে নাও হেরে নাও, আমার গুরু কি পারে নয়ন দিয়ে, হেরে নাও হেরে নাও, আমার পতিতি পাবন গৌরী হরি, হেরে নাও হেরে নাও, আমার পতিতি পাবন গৌর হরি, হেরে নাও হেরে নাও, পতিতি পাবন গৌর হরি, হেরে নাও হেরে নাও, আমার পতিতি পাবন গৌর হরি, হেরে নাও হেরে নাও, আমার পতিতি পাবন গৌরী হরি, বলে সকলে জানা হরি দূরে, হেরে নাও হেরে নাও, সকলে যাবে দূরে, হেরে নাও হেরে নাও, সকলে জানা যাবে দূরে, হেরে নাও হেরে নাও, সকলে জানা যাবে দূরে, হেরে নাও হেরে নাও, সকলে জানা যাবে দূরে, হেরে নাও হেরে নাও, হেরে নাও হেরে নাও, বলে ভাবে গর গর
ভাবে গড় গড়। রাগ করবে না। জয় শ্রী রাধে। আমরা নাম করি মা, কিন্তু আমাদের অন্তরে সেই ভাব আসে না। এই জীবনে দেখবে যার যেমন ভাব তার তেমন লাভ। দেখবে অনেক সময় দোকানদার যারা আছে, ব্যবসায়ী সমিতি তো গান, তাই এদেরকেও একটু বলে যাই। অনেক দোকানদার আছে, মাল অনেক আছে, কিন্তু বিক্রি করার ভাব নেই। হরি বল, হরি বল। আবার অনেক খদ্দের আসে, দেখবে মাল দেখবে, ঘাঁটবে, কিন্তু কেনার ভাব নেই। দুজনার যদি ভাবে অ্যাডজাস্ট না হয়, তাহলে কেনা বেচা। কখনো দোকানদার খদ্দেরকে বলে, তোমার কি কেনার ভাবটা আছে না ঘাটার ভাব? আবার কখনো খদ্দের বলে, দোকানদার তোমার কি বেচার ভাবটা আছে নাকি গুছিয়ে রাখার ভাব? জীবনে যার যেমন ভাব তার তেমন লাভ। দোকানদারকে যেমন বেচার ভাব রাখতে হবে, খদ্দেরকে তেমন কেনার ভাব রাখতে হবে, তবেই তো হবে গো লেনদেন। তেমনি নাম করছি আমরা, আমাদের যদি ভাব না থাকে, ভগবান বলছেন তোদের ভাব কি? নাম করছিস, আমায় ডাকছিস, কিন্তু যখন আমি আসি তোদের ভাব তো সেদিকে না। আত্মসুখে মত্ত হয়ে ঘুরে বেড়াবার ভাব। রাধে রাধে মা। ওই জন্য ভাব বড় জিনিস। মহাভাব স্বরূপিনী আমার রাধা ঠাকুরানী, যিনি মহাভাব চলে গেছেন, তার চরণ দুকানি ধরেছেন আমার শ্রী গোবিন্দ। লক্ষ্য করো মা, দেব দেবী মনি ঋষি মহর্ষি দেবর্ষি ভজন সাধন করে ভাব পর্যন্ত গিয়ে পৌঁছেছে, কিন্তু মহাভাবে যেতে পারেনি। বৃন্দাবনে যখন গাইব তোমরা শুনতে পারবে। লক্ষ্মীও আমরা কি সেবা করি, লক্ষ্মী 64 ব্যঞ্জনে নিত্য সেবা করছে, তারও এই ভাব আসেনি মা। বিশ্বাস না হয়, যারা বৃন্দাবনে গেছেন, বেলবনে গিয়ে দেখবেন স্বয়ং লক্ষ্মী এখনো তপস্যা করছে ওই বৃন্দাবনে রাধা নিষ্কাম প্রেম তত্ত্বটা জানার জন্য। কারণ লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের দেবী, তাই মাধুর্য রসের ভজন সে জানে না বাবা। যেমন দেখতে মা, যার সন্তান হয়নি সে সন্তানের জ্বালা কি বুঝবে? আবার দেখবে যে মা সন্তান হারায়নি সে হারানোর জ্বালা কি বুঝবে গো? রাধে রাধে মা। হরে কৃষ্ণ। মহাপ্রভু এমনি করে যখন কাঁদছেন, এইভাবে নাম করছেন, কান্দিয়া কহে পুন শোনো, তোমরা যখন এসেছ, প্রিয় পারিষদগণ তোমরা যখন এসেছ, বলছি শোনো, আমি কেন কাঁদছি এর জন্য কেউ দায়ী না, নিজের কর্মে নিজেকেই কাঁদছি। কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি কান্দিয়া কহিব জগৎপতি পতি পাবন গৌর সুন্দর কাঁদছে, কেঁদে জানাচ্ছে জীব, আরে ধিকামর আমার মতো তোমরাও কাঁদবে, তবে যেদিন বুঝবে
কান্দিয়া কহে পুন ধিক মর বুদ্ধি আরে কান দিয়া কহে পুনঃ আরে ধিক মর বুদ্ধি অভিমানী উপেক্ষিন সেই কানু হেন নিধি আরে অভিমানে উপেক্ষিন কান গণ নিধি আমি ভুলে রইলাম ভুলে রইলা আমি ভুলে রইলাম ভুলে রইলা আমার কানু হেন ধন ভুলে রইলাম আমার কানু হেন ধন ভুলে রইলা সে যে এসেছিল আমার কাছে ভুলে রইলাম ভুলে রইলাম এসেছিল আমার কাছে আমি ভুলে রইলাম ভুলে রইলাম সে যে ছেড়েছিল আমার কাছে হরি 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 বলে ভুলে রইলাম ভুলে রইলাম হরি 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 বলে ভুলে রইলাম হরি 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 বলে ভুলে রইলাম আরে অভিমানে হারাইল কান গুণ নিধি যে হইল মোর দুঃখ কি কইব কায় কে কহিব কার জীবন জীবন কহিছে জুড়াই বুঝব জীবন কহিছে জোড়ায় এ জীবনের জ্বালা দুঃখ কষ্ট যতই বলো না কেন কেউ শান্তি দিতে পারে না কেউ জুড়াতে পারে না যদি জুড়াতে পারে শান্তি দিতে পারে আমার সেই অনাদির আদির গোবিন্দ এই কথা জগৎকে জানিয়ে দিয়ে মহাপ্রভু বললেন এমনি করে যে কেউ যদি আচরণ করে আমার ভজনের ধন গোবিন্দকে আরাধনা করতে পারে সে অবশ্যই উদ্ধার হবে এই রূপে উদ্ধারিবে সব নর নারী রূপে উদ্ধারিবে সব নর নারী আরে এই রূপে উদ্ধারিবে সব নর নারী 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 আবার জ্ঞান দাসেতে কহে বলো হরি হরি দাসেতে কহে বলো হরি হরি ওরে জ্ঞান দাসেতে কহে বলো হরি হরি আরে জ্ঞান দাসেতে কহে বলো হরি হরি ওরে জ্ঞান দাসেতে কহে বলো হরি হরি হরে কৃষ্ণ হরি বল এই রূপে উদ্ধারিবে কোন রূপ এ জীবনে কিছু করো আর না করো প্রথমে নামতে শেখো দ্বিতীয় হলো সদ গুরুচরণ আশ্রয় করো তৃতীয় ভজন হলো নির্জনে বসে বসে গোবিন্দ তোমার হলাম বলে নয়নের জলে ভাসো আর কিছু লাগবে না কখন তোমাকে আপন করে নিয়ে চলে যাবে নিত্যধামে যদি বলো মানি না এ জীবনে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে বৈষ্ণবগণ কহে বলে কেন মীরাবাই তার প্রমাণে আছে মীরাবাই তার প্রমাণে আছে বলে আজ ঐশ্বর্য সুখ ছেড়ে তার প্রমাণ আছে ঐশ্বর্য সুখ ফেলে মীরাবাই তার প্রমাণে আছে সুখ ছেড়ে মীরাবাই তার ঐশ্বর্য সুখ ফেলে মীরাবাই
তার প্রমাণে আছে চরণের দাসী হয়েছে চরণের দাসী হয়েছে তার চরণের দাসী হয়েছে তার চরণে দাসী হয়েছে বলে মীরাবাই তার প্রমাণে আছে চরণে দাসী হয়েছে মীরাবাই তার প্রমাণে আছে বলে সাধু গুরুর চরণ ধরে সবাই মিলে বৃন্দাবনে আর বিলম্ব নয় এইখানে যাবে কিসে যে যার মনোরথে করে তাই না মনের গুণে ধন যায় বৃন্দাবন মনোরথেই একমাত্র বৃন্দাবন যাওয়া সহজ পথ তাই মনকে সেই রথে চলো রাধা রানী কি জয় 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 আবার জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় বৃন্দাবন বিলাসিনী রাই ধরি জয় আমার বৃন্দাবন বিলাসিনী রাই ধরি জয় অষ্টসখীর শিরোমণি রাই ধরি জয় ওরে অষ্টসখী শিরোমণি রাই ধরি জয় বিশ্বভানু দুলালিয়া রাই ধরি জয় ওরে বিশ্বভানু দুলালিয়া রাই ধরি জয় আরে জয় 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 রাধা রানী কি জয় ওরে জয় 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 রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রানী কি জয় রাধা 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 রানী কি জয় বৃন্দাবন বিলাসিনী রাই ধরি জয় ওরে বৃন্দাবন বিলাসিনী রাই ধরি জয় আমার কীর্তিটা যথর কনি রাই ধনি জয় ওরে কীর্তিটা যথর কনি রাই ধরি জয় আবার বিশ্বভানু দুলালিয়া রাই ধনির জয় ওরে বিশ্বভানু দুলালিয়া রাই ধরি জয় রাধা রানী কি 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 জয় হে জয় 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 রাধা রানী কি জয় ওরে জয় 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 রাধা রানী কি জয় নিতাই জয় নিতাই এতক্ষণ আমরা নবদ্বীপের গৌর বিরহ আস্বাদন করলাম কারণ গৌর হলো রাধা কৃষ্ণের পূর্বাভাস গৌর লীলা আস্বাদন না করলে রাধা কৃষ্ণ লীলা আস্বাদন করার অধিকার বা যোগ্যতা আমাদের আসে না জয় রাধে এবার বৃন্দাবনী শ্রীমতী রাধা রানীর চরণ ধরে আমরা প্রবেশ করছি একটা বড় গান গাইমা অপরাধ নিও না যদিও আপনারা অনেকে মনে কষ্ট পেতে পারেন খারাপ ভাবতে পারেন কিন্তু মা দেখো শুধু তো আমি তোমাদের জন্যও আসিনি এই বাবারা ইউটিউব খাটিয়ে এরাও একটা গেঁড়া কলে আমায় ফেলে দিয়েছে কারণ এরাও বিশ্বকে জানিয়ে দিচ্ছে নেড়া কি গাচ্ছে না গাচ্ছে তাই না শুধু আমি একা গাচ্ছি না মাঝে মাঝে ঘুরিয়ে তোমাদের ছবিটাও তুলছে হ্যাঁ তোমরাও যে কি করছো তা কিন্তু সারা পৃথিবী বা বিশ্বের লোক জেনে যাচ্ছে তাই চেষ্টা করো নিজেকে সেইভাবে সংযত করে যেন পাড়ার কেউ না জানতে পারে বৌদিটা বড্ড ছটফটে সেইটুকু যেন না হয় अरे खदिन बड़ रसी একদিন বার অবর এ রসি
রসিক রসিকরা আ আ আ শাইরি তুতে নে 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 আহা মরে মরে এরে এ এ এ ও ওরে স্বামীনারায়ে ছিল যমুনার ঘাটে সবেদারায়ে ছিল যমুনার ঘাটে শ্যামদারায়ে ছিল যমুনা ঘাটে শ্যামদা শ্যামদারা ছিল যমুনার ঘাটে শ্যামদা শ্যামদারায়ে ছিল ললিতা অবিশাখা ললিতা অবিশাখা সমেদায় ছিল ললিতা অবিশাখা সমেদারা ললিতা অবিশাখা সমেদায় ছিল ললিতা অবিশাখা সমেদারা ললিতা অবিশাখা সমেদারায়ে ও ললিতা অবিশাখা শ্যামদারায়ে ললিতা এই সব কীর্তন জগতে হারিয়ে যাচ্ছে বাবা। রাধে রাধে ললিতা অবিশাখা শ্যামদারায়ে ললিতা অবিশাখা সমেদারায়ে ললিতা অবিশাখা সমেদারায়ে ললিতা অবিশাখা সমেদারায়ে ললিতা অবিশাখা সমেদারায়ে ললিতা
রবি সখা শ্যামে দাঁড়ায় তাই অবি শাখা শ্যামে দাঁড়ায় ললিতা অবি সখা শ্যামে দাঁড়ায় তাই অবি শাখা শ্যামে দাঁড়ায় ললিতা রবি সখা শ্যামে দাঁড়ায় তাই অবি শাখা শ্যামে দাঁড়ায় ললিতা রবি সখা শ্যামে দাঁড়ায় তাকি গুড়গুড় দাঁড়া তাকি দাঁড়ায় তাকি গুড়গুড় দাঁড়া তাকি অবি শাখা শ্যামে দাঁড়ায় ললিতা রবি সখা শ্যামে দাঁড়ায় অবি শাখা শ্যামে দাঁড়ায় রবি সখা শ্যামে দাঁড়ায় অবি শাখা শ্যামে দাঁড়ায় ললিতা রবি সখা শ্যামে দাঁড়ায় অবি শাখা শ্যাম হরি বল হরি বল কিরম লাগছে মা আমা ভালো হরি বল কিন্তু আমার যে হাওয়া বেরিয়ে যাচ্ছে এর থেকে অনেক সোজা গান এর থেকে অনেক আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে হরি বল দেখতে আমি পাই তোমার দেখতে আমি পাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আহির পানে চোখ রেখেছি বাহির পানে চোখ রেখেছি আমার হৃদয় পানি চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি জয় নিতাই রাধে রাধে হরি বল তাহলে এবারে বলো কোনটা কীর্তন যতই এই যে লাভ ঝাপ করে বাপ বেটায় খেটে খুটে এত কিছু করে ঘামে চান হয়ে গেলাম এটা কীর্তন না এখন বসে বসে গলা নেই তা কি হয়েছে তলা সমান করে গিয়ে গেলাম কোনটা কীর্তন রাগ করবে না বাবা এটা হলো রবীন্দ্রসঙ্গীত তার জন্য স্টেজ আছে আলাদা তার প্রোগ্রাম আলাদা হয় কিন্তু কীর্তনটাকে এত ছোট করো না কীর্তনের মান রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িয়ে গেছেন কীর্তন হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত যেখানে সব সঙ্গীত গিয়ে মিশে গিয়ে একটা সঙ্গীত তৈরি হয় সেটা হলো উচ্চাঙ্গ সঙ্গীত এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও পদ লিখেছেন কি নামে রে
ভানু সিংহ রায় নামে তিনিও বৈষ্ণব পদাবলীর পদ লিখেছেন। যারা এমএ কোর্স করছেন বাংলা অনার্স নিয়ে তারা জানতে পারবেন। জয় রাধে মা। ওই জন্য কীর্তন ওই কে আনিল রে, কোথায় ছিল রে, হিমাজারে রাখবে সব না মা, এগুলো আলাদা। কীর্তন হচ্ছে পদ পদাবলী তাল মান সহযোগে প্রভুর লীলা বর্ণনাকে বলে কীর্তন। দেখবে মা, এখনকার দিনে তো আমরা সবাই প্রায় শিক্ষিত, তাই না? আর শিক্ষিত না হওয়ারও কারণ নেই, কারণ যদি লক্ষ্মীর ভান্ডার পেতে হয় অন্তত সইটা শিখতে হবে। আগেকার দিনের মতো ঠাকমাদের মতো 1 কুড়ি 2 কুড়ি করে গুনলে হবে, লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে অন্তত, যার জন্য মায়েদের শিক্ষা খুবই প্রয়োজন। তাই শিক্ষিত সমাজে লক্ষ্য করবে মা, তাল মান সহযোগে প্রভুর লীলা বর্ণনাকে বলে সংকীর্তন। আর করে করে তালি দিয়ে নির্জন মন্দিরে বসে ইষ্টদেবের নাম করাকে বলে কীর্তন। আর এই সব যে গানগুলো, এগুলো হচ্ছে মানুষের মনোরঞ্জন, এগুলো কীর্তন নয়। কে আনিল রে, কোথায় ছিল রে, হিদ মাঝারে রাখবো। এখন তো আবার গান উঠেছে দেখি, কীর্তনে গায় মায়ের 1 ফোঁটা দুধে ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। মনে মনে হয় বাবা বাউল ছেড়ে তুই এই দলে ঢুকলি, ভালো হয়েছে, ইনকাম ভালো, তাই না? জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তবে কি জানো, রাগ করবে না মা, এই সব জিনিস এদিকে চলে। আমি কথা দিচ্ছি, একবার সেই লোক আমার কাছ থেকে বায়না নিয়ে নবদ্বীপে আশ্রমে গান করুক, পারবে না? পর্যায়ক্রমে লীলা গাইতে গেলে অনেক কিছু জানতে হয় মা, অনেক পদ পদাবলী নিয়ে তাদের রিসার্চ করতে হয়, না হলে কীর্তন ওই ক্যাচেটে শুনি বাবা অপরাধ নিও না। হরে কৃষ্ণ, জয় রাধে। যেমন একটা অঙ্ক করতে গেলে তার একটা সূত্র জানতে হয়, সূত্র যার জানা থাকে তার অঙ্ক সহজে ভুল হয় না। ঠিক তেমনি বাবা কীর্তন শিখতে গেলে এই সঙ্গের প্রয়োজন, সূত্রের প্রয়োজন, যেটা পরবর্তী জীবনে তুমি কাউকে শেখাতে পারবে, আর না হলে হবে না। ও গো দিন বড় আমার রসিক না গণ, কেমন দাঁড়ালো কদম তলে। দিন বড় রসিক নাগর দাঁড়ালো কদম তলে। এবারে বিষভানু সুতে, কি গো বিষভানু সুতে মানে কে? কথা নয়, বিষভানু সুতে মানে কে? বিষভানু রাজার কন্যা, সুতে মানে মেয়ে। বিষভানু সুতে সখীর সহিতে যাইতে আরে যাইতে যাব না জলে গো, যাইতে যাব না জলে। তনির মনে রইল এই বাসনা, মনে রইল এই বাসনা, বলে দেখা তোমার
যাইতে যমুনা জলে গো, বলে যাইতে যমুনা জলে গো, যাইতে যমুনা জলে। আজকে না হয় ঘরে পাক দিলে জল পড়ে, দেল টিপলে আলো জ্বলে, কিন্তু আগে তো এমন ছিল না বাবা। আজ থেকে প্রায় 5,500 বছর, 4,500 বছর আগের লীলা, 4,500 বছর আগের লীলা। তখনকার দিনে তার এত কল নেই, সব ছিল না, যমুনার জলই পান করে তাদের শ্রীমতী রাধা রানী ভজন শিরোমণি কৃষ্ণ দর্শনের আসে অন্তরে গোবিন্দের নাম জপ করতে করতে চলেছে। একটাই বাসনা, একবার তোমার ওই শ্রী মুখমণ্ডল আমায় দর্শন করাও বধূ। যে বদন দর্শন করলে সকল জ্বালা দূরীভূত হয়ে যায়, যে বদন দর্শনের লাগি কত যোগী মনি ঋষি দেবর্ষি কাঁদে দিবানিশি, সেই বদন তুমি আমায় একবার দেখো। নয়নের জলে ভাসতে ভাসতে রাধা রানী চলেছেন যমুনার জলে। দেখবে মা, ভগবান সব সইতে পারে, কিন্তু দুটো জিনিস সইতে পারে না। এক হলো কোন ভক্তের ভক্তি প্রেম ধারা, সব চোখের জল নয়। অনেক কীর্তনিয়া ভাগবত বলেন, ভাগবত পাঠক অনেক বৈষ্ণব বলেন ভগবান চোখের জল আর কারোর অহংকার, এই দুটো জিনিস সইতে পারে না। কিন্তু না বাবা, সব চোখের জল ভগবানের নয়। জানতে হবে এই ধরিত্রীর মধ্যে এত জল আছে, কলের জল, নানার জল, ডোবার জল, কত জল তো আছে, কিন্তু শুদ্ধ গঙ্গা জল ছাড়া কি গোবিন্দ সেবা হয়? তেমনি এই নয়নে অনেক জল আছে। কেউ পুত্র সুখে ঝরায়, কেউ নাতির শোকে ঝরায়, কেউ পতির শোকে ঝরায়। সব জল কি আমার গোবিন্দ চরণে যায় গো? হরে কৃষ্ণ। তবে একটা কথা বলে যাই মা, এই জগতে সব থেকে আপন বলতে গোবিন্দ আছে, আর দ্বিতীয় আর একজন তোমার কাছেই আছে, সেটি হলো এই চোখের জল। দুঃখের সময়ও আসে, আবার আনন্দের সময়ও আসে। তবে গোবিন্দকে যদি দিতে হয়, সেটি হলো প্রেমশ্রু। সব চোখের জল গোবিন্দ চরণে যায় না। ভেবো না বুড়িমা মন্দিরে পড়ে গড়া দিয়ে কাঁদছে, বুঝি বড় ভক্ত? না মা, ভক্ত বড় শক্ত জিনিস গো। কাছে গিয়ে দেখো, বুড়িমা গোবিন্দের জন্যে কাঁদেনি, কাঁদছে নিজের নাতির জন্যে। নাতির বড় ব্যাধি তো, তাই নাতির জন্যে গোবিন্দের কাছে কাঁদছে। গোবিন্দ মৃদু হেসে বলল, মা, বাল্যকাল থেকে তুমি আমার কাছে চাইতে চাইতে এলে। এই দেখো মা, কিছুদিন আগে এক জায়গায় কীর্তন করছিলাম, এক মা ডক্টরেট, সে বলল, খোকা, আমি তোকে খোকাই বলছি, কিন্তু বাবা শোন, আমার মেয়ে কোনোদিন কীর্তন শোনে না, ভাগবত কথা হরি কথা শোনে না, অধ্যয়নও করে না। আমি বললাম, মা, আমি কীর্তন থেকে নেমে আমার সঙ্গে একবার দেখা করাবে? কীর্তন থেকে নামলাম, মা তার মেয়েকে ডেকে আনলো, ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি ভগবানকে বিশ্বাস করো না কেন মা? বলো, কি তোমার কষ্ট? বললাম, আমি মারা যাওয়ার কিছুদিন পরে আমার বাবা মারা গিয়েছে।
যে আমার পিতাকে ভালো মতো সেবা করতে দিল না সে। আমি তখন বললাম